আসসালামু আলাইকুম। ব্যাংকার্স জোন পরিবারের পক্ষ থেকে সকলকে আন্তরিক শুভেচ্ছা। আমরা গতদিন টাইম অ্যান্ড ডিস্টেন্স এই অধ্যায়টি থেকে দুটি রিটেন ম্যাথ করেছিলাম। আজকে আমরা আরো 5টি রিটেন ম্যাথ দেখব আমাদের ম্যাথ ম্যানুয়াল বই থেকে। যাদের কাছে ম্যাথ ম্যানুয়াল বই আছে তারা বই থেকে দেখতে পারেন, আর যাদের কাছে বই নাই তারা স্ক্রিনে প্রশ্নগুলি দেখবেন, আমরা সমাধান দিয়ে দিব। প্রথম যে প্রশ্নটি ছিল থ্রি রানার্স এ বি অ্যান্ড সি রান এ রেস। তাহলে তিনজন দৌড়বিদ তারা কি করবে, একটা রেসের প্রতিযোগিতায় অংশগ্রহণ করলো। এ ফিনিশ 12 মিনিট অ্যাহেড অফ রানার বি। এ হচ্ছে বি এর থেকে 12 মিটার আগে শেষ করেছে, অ্যান্ড 18 মিটার অ্যাহেড অফ সি, এবং সি এর চাইতে 18 মিটার আগে শেষ করেছে। In another race of same type, runner B finish 8 meter ahead of runner C. আচ্ছা, এবার বলছে each runner travels the inter distance at the constant speed. তারা প্রত্যেকে একটা নির্দিষ্ট স্পিডে দৌড়টা শেষ করে, প্রতিযোগিতা শেষ করে। ফাইন্ড দ্য লেন্থ অফ দ্য রেস। এই রেসের লেন্থ কত সেটা আপনাদেরকে ফাইন্ড করতে হবে। আচ্ছা, তাহলে আমরা এখানে একটু চিত্রের মাধ্যমে যদি বিষয়টা দেখি, এরকম যদি একটা রেস হয়, এই হচ্ছে আমার রেস, ঠিক আছে। আমরা ধরে নিলাম টোটাল রেসের ডিস্টেন্স হচ্ছে x, ঠিক আছে। টোটাল রেসের ডিস্টেন্স হচ্ছে x। এখন যদি এ আমার এ কি করে, এ হচ্ছে 12 মিটার অ্যাহেড অফ বি। আচ্ছা, তার মানে আমার এ যদি এই সম্পূর্ণ পথটা যায়, এ যদি ইফ এ ট্রাভেলস, আমরা এভাবে লিখতে পারি। আচ্ছা, এখানে দুইটা রেস, প্রথম রেসে কি বলছে, প্রথম রেসে বলছে when যখন এ এক্স এক্স মিটার কভার করবে তখন দেন কি হবে, বি কভার করবে কত, এক্স থেকে 12 মিটার কম, ঠিক আছে। এ যখন এক্স মিটার কভার করবে, বি তখন এক্স থেকে 12 মিটার কম, কারণ এ হচ্ছে অ্যাহেড, এ হচ্ছে সামনে আছে, তার মানে এ যখন এখানে চলে গেল, বি তখন এখানে, ঠিক আছে। এরপরে and সি কভার্স এক্স মাইনাস 18 মিটার। তার মানে আমার এখানে যদি এ পৌঁছায়, তাহলে এইখানে থাকবে হচ্ছে বি, এইখানে থাকবে হচ্ছে সি, আর এইখান থেকে এ থেকে বি এর এই দূরত্ব হচ্ছে 12, আর এই যে এ থেকে সি এর দূরত্ব এটা হচ্ছে 18। আমরা কি ব্যাপারটা বুঝতে পারছি? এ যখন এখান থেকে শুরু করে এইখানে পৌঁছালো, তখন বি 12 কম থাকবে, আর সি তখন আরো 18 কম থাকবে, ঠিক আছে। তো এই হচ্ছে তাদের অবস্থান। তাহলে এইখান থেকে আমরা একটা ইকুয়েশন দাঁড় করাতে পারি, b by c here, b by c equal to x minus 12 divided by x minus 18, ঠিক আছে। again in second race, দ্বিতীয় রেসে কি হচ্ছে, দ্বিতীয় রেসে আমার এই যে যদি আমার রেসটা যদি এরকম হয়, আমি এখানে চিত্র আরেকটা আঁকি, এটা হচ্ছে ফার্স্ট রেস, এখানে একটা সেকেন্ড রেস আঁকি,
সেকেন্ড রেসে কি বলছে, বি বি ফিনিশ 8 মিটার অ্যাহেড অফ রানার সি। বি হচ্ছে 8 মিটার অ্যাহেড অফ রানার সি। তাহলে এইখানে যখন বি পৌঁছে যাবে তখন সি থাকবে এইখানে, আর এই ব্যবধানটা হচ্ছে 8। তার মানে আমরা লিখতে পারি যে in second race when b covers কত x, ঠিক আছে, then c covers x minus 8। তাহলে এইখান থেকেও আমরা b minus c সমান সমান b by c equal to কি পাচ্ছি, x by x minus 8, ঠিক আছে। from this এখান থেকে আমরা এইটা পাচ্ছি, বুঝতে পারছি। তাহলে এখানে দেখেন এই যে b by c এর মান আমরা কত পাচ্ছি, এইটা, আর এইখানে b by c এর মান আমরা কত পাচ্ছি। তার মানে আমরা কিন্তু এই দুইটাকে ইকুয়াল লিখতে পারছি, হ্যাঁ, এই দুইটাকে আমরা ইকুয়াল লিখতে পারছি। তাহলে আমরা একটু মুছে দিয়ে সামনে এগোই। আপনারা, আচ্ছা আমি এখান থেকে একটু করি, চিত্রটা এখন একটু মুছে দিতেই হচ্ছে। তাহলে এবার আমরা কি করছি, যে এটি কিউ বা এখানে আমরা দিতে পারছি এরকম যে we can write যে x minus 12 divided by x minus 18 equal to x by x minus 8, ঠিক আছে। তো এইখান থেকে যদি আপনারা ক্যালকুলেশন করেন তাহলে কি পাচ্ছেন, x square minus 18x equal to x square minus 8x minus 12x plus 96, ঠিক আছে। তাহলে এই পাশে x, এই পাশে x স্কয়ার বাদ যাবে, আর এই দুটো মিলে 20x, এই 20x যদি এই পাশে চলে আসে তাহলে 2x থাকবে। তো আমরা লিখতে পারছি, এখানে অর দিয়ে দিন, 2x equal to 96, অতএব x equal to 48, ঠিক আছে। তাহলে আমরা এখানে কিন্তু টোটাল ডিসটেন্সটা কত ধরছিলাম, x। তাহলে আমাদের প্রশ্নে চাইছে টোটাল ডিসটেন্স কত, ঠিক আছে। তো টোটাল ডিসটেন্স এইটা, এটা হচ্ছে আমাদের অ্যানসার। আমরা কি বুঝতে পারছি? তো এখানে আমি বিষয়টা আরেকবার বুঝাই দেই। পয়েন্টটা হচ্ছে যে আমার টোটাল রেসটা যদি x মিটার হয়, এ হচ্ছে b এর থেকে 12 মিটার অ্যাহেড, তাহলে b তে এ যখন এখানে পৌঁছে যাবে তার মানে b তখন 12 মিটার পিছনে থাকবে, আর c এর থেকে এ হচ্ছে 18 মিটার অ্যাহেড, তার মানে এ যখন এখানে পৌঁছে যাবে c তখন 18 মিটার পিছনে থাকবে। এটা হচ্ছে প্রথম রেস। তাহলে প্রথম রেস থেকে লিখলাম যে x a কভারস x, b কভারস x minus 12 আর c কভারস x minus 18। তো এই যে তিনটা লিখলাম, এই তিনটাকে আমি আবার একটা ইকুয়েশন দাঁড় করাইলাম, b by c সমান সমান এরকম। আবার দ্বিতীয় আরেকটা রেসের কথা বলা হচ্ছে, যেখানে আমার b হচ্ছে c এর চাইতে 8 মিটার অ্যাহেড। তার মানে b কে যদি আমি এখানে দেই, b যখন এখানে পৌঁছাবে c তখন 8 মিটার পিছনে থাকবে। তাহলে আমি এখান থেকে লিখতে পারি b by c সমান সমান x minus 8, x by x minus 8। তাহলে এইখানেও bc, এইখানেও bc, তাহলে আমরা এই দুটোকে সমান লিখতে পারি। তো সেভাবে আমরা লিখলাম যে এটা সমান সমান এটা। এখান থেকে ক্যালকুলেশন করে আমরা x এর মান 48 পাইছি। তাহলে এইটা একটা সমাধান, ঠিক আছে। তো আমরা বইয়ে আরেকটা সমাধান দিয়ে দিয়েছি। এই সমাধানটা বুঝতে যাদের প্রবলেম হবে তারা একটু কাইন্ডলি এই সমাধানটা দেখবেন, আমি দেখাচ্ছি আপনাদেরকে।
আমাদের ম্যাথ ম্যানুয়াল বইয়ে দেখেন আরেকটা সমাধান দেওয়া আছে এখানে চিত্র দিয়ে, ঠিক আছে, চিত্র দিয়ে সমাধান দেওয়া আছে একটা। তারপরে সাথে হচ্ছে এখানে ইকুয়েশন ক্যালকুলেশনটা একটু ভিন্নভাবে দেওয়া আছে, আপনারা একটু দেখে নিতে পারেন, ঠিক আছে। তো যাদের প্রবলেম হবে তারা এইভাবেও করতে পারবেন, দুইটা সিস্টেমে আমরা দেখালাম। তো এইটাই হচ্ছে মূলত ক্লাস করার ফ্যাসিলিটিস। অনেক স্টুডেন্ট বলে যে স্যার আপনাদের তো ম্যাথ ম্যানুয়াল বই আমরা কিনেছি, সংগ্রহ করেছি, ওটা থেকে পড়তেছি, তাহলে আর ক্লাসের কি দরকার আছে? ক্লাসে আমরা বইতে সবকিছু অনেক সময় লিখে বোঝানো যায় না, ডাবল ডাবল দেখানোর সুযোগ কম থাকে, তো আমরা দুই তিন রকম ভাবে দেখায় দেওয়ার সুযোগ থাকে ক্লাসে। তো হোয়াটএভার, অনেক ছাত্রছাত্রীরা মেধাবী আছে, তারা বুঝতে পারে। তো আমরা 6 নম্বর ম্যাথটা একটু দেখব। আচ্ছা, 6 নম্বর ম্যাথটা আমরা ওয়েবসাইট থেকে নিয়েছি। ছয় নম্বর ম্যাথটা কি বলছে? আ থিফ ইজ নোটিসড বাই আ পুলিশম্যান। একজন থিফ, একজন চোরকে একজন পুলিশ দেখে ফেলেছে, ঠিক আছে, বা তাকে তাড়া করছে ফ্রম আ ডিস্টেন্স অফ 200 মিটার, মানে 200 মিটার দূর থেকে একজন পুলিশ চোরকে দেখেছে। এবার বলছে ইফ থিফ স্টার্টস রানিং এন্ড দ্য পুলিশম্যান চেজ হিম, দ্য থিফ স্টার্টস রানিং, ওই চোরটা কি করলো? দৌড়ানো শুরু করলো এবং পুলিশ তাকে তাড়া করা শুরু করলো। আচ্ছা, দ্য থিফ এন্ড দ্য পুলিশম্যান রান এট দ্য রেট অফ 10 কিলোমিটার এন্ড 11 কিলোমিটার পার আওয়ার রেসপেক্টিভলি। তার মানে প্রথমে যেহেতু চোরের কথা বলা হচ্ছে, চোর 10 কিলোমিটার গতিতে দৌড়াচ্ছে আর পুলিশ দৌড়াচ্ছে 11 কিলোমিটার গতিতে। এখানে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে খেয়াল রাখতে হবে যে চোর যেই দিকে যাচ্ছে পুলিশ কিন্তু একই দিকে যাচ্ছে, তার মানে সেম ডিরেকশন। হ্যাঁ, আমরা যে রিলেটিভ স্পিড নিয়ে কাজ করতাম, সেম ডিরেকশন, একই দিকে যাচ্ছে। তো একই দিকে গেলে আমরা জানি রিলেটিভ স্পিড বিয়োগ হয়। তো কি বলছে, হোয়াট ইজ দ্য ডিস্টেন্স বিটুইন দেম আফটার 6 মিনিট, 6 মিনিট পরে তাদের দূরত্ব কত হবে, তাদের বাকি মানে তারা কতখানি গ্যাপ থাকবে তাদের মাঝে। তার মানে 6 মিনিটে তারা যতটুকু পথ অতিক্রম করবে ওই পথটুকু বাদ দিয়ে দিলে, ওই যে 200 মিটার টোটাল ছিল শুরুতে, ওই 200 থেকে ওই 6 মিনিটে অতিক্রান্ত পথ যদি বাদ দিয়ে দিতে পারি, তাহলে আমাদের কি হবে? তাহলে আমাদের টোটাল এখন যে ডিস্টেন্সটা আছে সেটা পাওয়া যাবে। তাহলে আমরা যেহেতু সেম ডিরেকশনে আছে, তাই না, সেম রিলেটিভ স্পিড, ব্র্যাকেটে সেম ডিরেকশন, কি লিখবো আমরা? 11 মাইনাস 10 কিলোমিটার ইকুয়াল টু 1 কিলোমিটার, ঠিক আছে। তাহলে রিলেটিভ স্পিড পাইলাম আমরা 1 কিলোমিটার, যেহেতু সেম ডিরেকশন এই কারণে আমরা বিয়োগ করে দিয়েছি। হ্যাঁ, তো 1 কিলোমিটার, এটা তো পার আওয়ার, আপনারা বুঝতেই পারছেন। তাহলে এই যে 1 কিলোমিটার পার আওয়ার, আমাদের প্রশ্নে দেখেন ডিসটেন্সটা দেওয়া আছে মিটারে, ডিসটেন্সটা দেওয়া আছে মিটারে, আমরা জানি মিটারের সাথে সেকেন্ডের সম্পর্ক, আর আওয়ারের কিলোমিটারের সাথে আওয়ারের সম্পর্ক। তো আমাদের কিন্তু 6 মিনিট, মিনিটে কোনো ব্যাপার নাই, মিনিটে কোনো ব্যাপার নাই, মিনিটকে আমরা সেকেন্ডে কনভার্ট করে নেব। তাহলে 6 মিনিট মানে কত সেকেন্ড? 6 মিনিট, 6 মিনিট ইকুয়াল টু 360 সেকেন্ড, ঠিক আছে, উই নো 6 মিনিট ইকুয়াল আছে। এইখানে এই যে রিলেটিভ স্পিডটা পাইলাম এত কিলোমিটার পার আওয়ার, তাহলে ইন 1 সেকেন্ড at relative speed,
covers 1 into 5/18। আচ্ছা, এই যে 5/18 কেন আসলো? আমি এই কিলোমিটার পার আওয়ারকে মিটার পার সেকেন্ডে নিয়ে যাচ্ছি। কেন 5/18 আসলো? আমি কিন্তু এটা আপনাদেরকে আগের দিন বুঝাই দিয়েছি যে কিলোমিটার পার আওয়ার, কিলোমিটার মানে হচ্ছে 1000 আর পার আওয়ার মানে হচ্ছে 3600 সেকেন্ড। তো উপরে 1000 নিচে 3600 দিলে কাটাকাটি করলে এই 5/18 আসে। তো এখান থেকে আমরা পাচ্ছি এতটুকু পথ সে 1 সেকেন্ডে কভার করছে। তাহলে রিলেটিভ স্পিড, হ্যাঁ, তাহলে 6 মিনিট বা 360 সেকেন্ডে কতটুকু যাবে? 5/18 ইন্টু 360, ঠিক আছে? তার মানে 100 মিটার। এই 100 মিটার পথ কিন্তু তারা 6 সেকেন্ডে কভার করছে। তাহলে বাকি আছে কতটুকু? হ্যাঁ, রিমেইনিং ডিসটেন্স, 200 মাইনাস 100 ইকুয়াল টু 100 মিটার। আর এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। ব্যাপারটা কি আমরা বুঝতে পারছি? যে রিলেটিভ স্পিড সেম ডিরেকশনে আমরা বের করে নিলাম, সেটা আমরা করলাম যে 6 মিনিট মানে কত সেকেন্ড, আর 1 সেকেন্ডে যাচ্ছে এতটুকু, এত সেকেন্ডে যাচ্ছে কতটুকু, এত মিটার বাকি আছে। আচ্ছা, এরপরে আমরা 7 নম্বর অঙ্কটা দেখব। সাত নম্বর অঙ্কটা কি বলছে? টু ট্রেন এ অ্যান্ড বি স্টার্টস সিমিলটেনিয়াসলি, মানে দুইটা ট্রেন যাত্রা শুরু করেছে একই সাথে ইন অপোজিট ডিরেকশন ফ্রম 2 পয়েন্ট পি অ্যান্ড কিউ। তাহলে পি এবং কিউ দুইটা পয়েন্ট থেকে, খেয়াল করেন, এই হচ্ছে একটা পি আর এই যে হচ্ছে কিউ, এই দুইটা পয়েন্ট, এই দুইটা পয়েন্ট থেকে দুইটা ট্রেন অপোজিট দিকে যাত্রা শুরু করছে, মানে একটা যাচ্ছে এইদিকে আর একটা আসতেছে এইদিকে। ঠিক আছে? arrive at the destination 6 and এত মিটার রেসপেক্টিভলি। আচ্ছা, এবং তারা এইটা এটা হচ্ছে x, এটা হচ্ছে y, এই y কি করছে? এখানে পৌঁছে গেছে, এটা এখানে পৌঁছে গেছে, আর এটাও এখানে পৌঁছে গেছে। তাহলে একজনের লাগছে কত? একজনের লাগছে 16 আর একজনের লাগছে 9 ঘন্টা। আফটার দেয়ার মিটিং, এই মিটিং এর পরে, এই সাক্ষাৎ হওয়ার পরে তাদের একজনের লাগছে হচ্ছে কত? প্রথমে ছিল পি, পি এর লাগছে হচ্ছে কত ঘন্টা? 16 ঘন্টা। আর তারপরে কিউ, এটা ওয়াই, ওয়াই এর লাগছে হচ্ছে 9 ঘন্টা। ঠিক আছে? সাক্ষাৎ হওয়ার পরে এখন কথা হচ্ছে যে হট স্পিড সেকেন্ড ট্রেন বি ট্রাভেলস অ্যাট অ্যান ইফ দ্য ফার্স্ট ট্রেন ট্রাভেলস 120 কিলোমিটার। আচ্ছা, প্রথম ট্রেন, এইটার নাম এ দেন, হ্যাঁ, প্রশ্নে এ দেওয়া আছে, আমরা এ দিয়ে কাজ করব। এটার নাম বি দেন। আচ্ছা, তাহলে এ ট্রেনটার গতি কত? প্রথম ট্রেনটার গতি দেওয়া আছে 120। তাহলে বি ট্রেনের গতি কত? আমি এখানে লিখি, এই এ ট্রেনের গতি হচ্ছে 120, তাহলে বি ট্রেনের গতি কত? এটা হচ্ছে আমাদের কাছে প্রশ্ন। ঠিক আছে? তো এই যে একটা ব্যাপার খেয়াল রাখেন, যে দুইটা পয়েন্ট থেকে যাত্রা শুরু করবে, একটা জায়গায় তাদের সাক্ষাৎ হবে, সাক্ষাতের পরে তারা আবার মানে গন্তব্যে পৌঁছে যাবে। এরকম যখন সিচুয়েশন আসে, আমরা একটা নোট দিয়ে দিয়েছি, দেখেন নোটটা একটু দেখেন। ইফ টু ট্রেন এ অ্যান্ড বি স্টার্টস এট দ্য সেম টাইম ইন অপোজিট ডিরেকশন from 2 points and after passing each other
they complete the journey A and B hours respectively. তাদের আওয়ার্স কত ঘন্টা লাগে সেটা দিয়ে দিয়েছি। এবার বলছে এস স্পিড ইস টু বি স্পিড, তখন এর আর বি এর স্পিডের অনুপাতটা কেমন হয়? এ ইস টু বি ইকুয়াল টু, এরকম সিচুয়েশনে আমরা লিখতে পারি স্পিড এ ইস টু বি ইকুয়াল টু রুট ওভার বি ইস টু রুট ওভার এ। ঠিক আছে, তাহলে খেয়াল করেন রুট ওভার বি ইস টু রুট ওভার এ। তাহলে এইখান থেকে আমরা যদি এই বি মানে কি, এই যে বি এর সময়টা, এই বি মানে হচ্ছে সময়, এটা মানে হচ্ছে সময়, এইটা মানে হচ্ছে সময়। তাহলে বি এর সময় হচ্ছে 9 রুট ওভার 9, আর এ এর সময় হচ্ছে 16 রুট ওভার 16। তার মানে এখান থেকে আমরা লিখতে পারি 3:4। ঠিক আছে, তাহলে আমরা লিখতে পারি এস স্পিড ইকুয়াল টু 3x, বি স্পিড ইকুয়াল টু 4x। ঠিক আছে, তো এই অনুপাত ধরে আমরা পাইলাম। তাহলে আমাদের এর স্পিড কত দেওয়া আছে? 120 দেওয়া আছে। তাহলে দেখেন এই 3x মানে যদি 120 হয়, তাহলে x সমান সমান 30, তাহলে x সমান সমান যদি x সমান সমান 40, x সমান সমান যদি 40 হয়, তাহলে এখানে 4x মানে কত? 4 ইনটু 40 ইকুয়াল টু 160। এটা হচ্ছে आंसर। আমরা কি অঙ্কটা বুঝতে পারছি? তাহলে আমরা এবার 8 নম্বর অঙ্কটা দেখব। এটাও sawal.com থেকে নেওয়া হয়েছে। The distance of the college and home of Rajiv is 80 কিলোমিটার। তাহলে রাজীবের কলেজ আর হচ্ছে তার বাসা দূরত্ব কত? 80 কিলোমিটার। On day he was late by 1 hour than the normal time. একদিন সে নরমালি টাইম টু লিভ ফর দ্য কলেজ। আচ্ছা, একদিন সে বাসা থেকে কলেজে যাওয়ার উদ্দেশ্যে 1 ঘন্টা পরে রওনা দিয়েছে, তার মানে 1 ঘন্টা লেট হয়েছে। সো হি ইনক্রিজড হিজ স্পিড বাই 4 কিলোমিটার পার আওয়ার। এই যে দেরি হলো, এই কারণে সে তার স্পিডটাকে 4 কিলোমিটার বাড়ায় দিয়েছে, গতি। and thus he reached to the college at the normal time. এভাবে এই যে গতি বাড়ায় দিল 4 কিলোমিটার, সে নরমাল টাইমে পৌঁছে গেছে। What is the changed? What is the changed or increased speed of Rajiv? রাজীবের স্পিডটা কত? পরিবর্তিত স্পিডটা। তাহলে আমরা এখানে রাজীবের হোম দিলাম আর হচ্ছে কলেজ দিলাম। ডিসটেন্স হচ্ছে 80 কিলোমিটার, মানে 80 কিলোমিটার। হ্যাঁ, আচ্ছা, স্পিড কি জানি আমরা? স্পিড তো জানি না, তাই না? লেট নরমাল স্পিড অফ রাজীব বি এক্স। তাহলে রাজীবের নরমাল স্পিডটা যদি এক্স হয়, তাহলে তার বর্ধিত স্পিড ইনক্রিজড স্পিড এক্স প্লাস 4। ঠিক আছে, তো এই যে রাজীবের এই স্পিড পাইলাম, এই একটা স্পিড পাইলাম, এই দুইটা স্পিড আমরা পাইলাম। এই দুইটা স্পিড খেয়াল করেন,
আমার 1 ঘন্টা ব্যবধান, 1 ঘন্টা পরে বের হয়েছি, সেই 1 ঘন্টা আমার কভার করে ফেলেছে, সেই 1 ঘন্টা আমার পোষায় দিয়েছে এই 4 কিলোমিটার গতি বাড়ানোর কারণে। তার মানে আমার এই যে আমার যদি আমি এই স্পিডটা দেই, আচ্ছা আমরা ডিসটেন্সকে স্পিড দিয়ে ভাগ করলে সময় পেলাম, এই একটা সময় পেলাম, এই দুইটা সময় এই যে সময়টা, এই সময়টা আর এই সময়টা, এই দুইটা সময়ের ব্যবধান হচ্ছে 1 ঘন্টা। ঠিক আছে, তো এইখান থেকে আপনারা ক্যালকুলেশন করলে এক্স এর মান পেয়ে যাবেন। তাহলে আমাদের ইনক্রিজড স্পিড দরকার হবে, তখন আমাদেরকে বের করতে হবে x প্লাস 4 এর মান। এই ইকুয়েশনটা থেকে আচ্ছা ইকুয়েশনটা ছোট করা আমরা দেখাই দিই, 1/x minus 1/x plus 4 equal to 1, x into x plus 4, তাহলে এখানে হচ্ছে আমার x plus 4 minus x equal to 1। তাহলে এখানে আমরা লিখতে পারছি, এখানে করি 4, এভাবে করি x স্কয়ার প্লাস 4x ইকুয়াল টু 4, তাহলে x স্কয়ার প্লাস 4x মাইনাস 4 ইকুয়াল টু 0, তাহলে x স্কয়ার প্লাস 2x প্লাস 4 না, এখানে আছে মাইনাস 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 x প্লাস x। তো অথবা এখান থেকে আপনারা x এর একটা মান পাবেন, আর তারপরে হচ্ছে পানিটা তো জি। আচ্ছা এখানে একটা বিষয় আপনাদেরকে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে এই যে আমরা ক্যালকুলেশনটা করেছি সামান্য একটু ভুল হয়েছে, সেটা হচ্ছে আমরা এইখানে যদি 80 থাকতো, এখানে যদি 80 থাকতো, তখন আমরা এইটাকে বাদ দিতে পারতাম উপরে উপরে। ঠিক আছে, তো এখানে যেহেতু অন, সেহেতু আমরা উপরে উপরে বাদ দিতে পারবো না। ক্যালকুলেশনটা সাবধানে করতে হবে, অনেক সময় ক্যালকুলেশনে ভুল হয়ে যেতে পারে পরীক্ষার হলে, যেটা আমার এইমাত্র হয়েছে। তো হোয়াটএভার, এখান থেকে আপনারা ক্যালকুলেশন করলে x এর মান পাবেন হচ্ছে 16। তো x এর মান যদি আপনারা 16 পান, তাহলে আপনাদের দরকার হবে x প্লাস 4 ইকুয়াল টু 20, এটা হবে আপনাদের অ্যান্সার। মানে হচ্ছে 16 প্লাস 4 ইকুয়াল টু 20, এটা হবে অ্যান্সার। ঠিক আছে, আচ্ছা ক্যালকুলেশনে আরেকটু সতর্ক হতে হবে আমাদেরকে। আচ্ছা আমাদের এই পর্যন্তই আজকের প্রশ্ন ছিল। তো আপনারা সবাই ভালো থাকবেন, আপনাদের সবার জন্য শুভকামনা রইল, আর আপনারা ব্যাংকারজন পরিবারের সাথে থাকেন, ইনশাল্লাহ